আজকের সব পত্রিকায় অর্থমন্ত্রীর বাজেট উত্তর সংবাদ সম্মেলনের খবরটি প্রাধান্য পেয়েছে। প্রথম আলোর প্রধান শিরোনাম, বাজেট উত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী, অপেক্ষা করুন মূল্যস্ফীতি কমবে 6 মাস পর, অথচ 15 মাস ধরে মূল্যস্ফীতি 9% উপরে। বাজেট প্রস্তাবের পরদিন সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ, মূল্যস্ফীতি সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদটির পাশাপাশি প্রথম আলো একটি বিশ্লেষণী প্রতিবেদন ছেপেছে। শিরোনাম, খেলাপি ঋণ মোটা তাজাকরণ কর্মসূচির সাফল্যে অভিনন্দন। প্রতিবেদনটিতে বলা হয়, 2009 সালে খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। 2024 সালে খেলাপি ঋণ 1,82,295 কোটি টাকা। বাজেটে ভ্যাট আদায়ের লক্ষ্য খেলাপি ঋণের সমান। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, বাজেট উত্তর ব্রিফিংয়ে সিপিডি, বাজেটের পদক্ষেপে মূল্যস্ফীতি কমবে না। প্রতিষ্ঠানটি বলছে, কালো টাকা সাদা করার সুবিধা দিয়ে খুব বেশি লাভ হয় না, বরং তা কালো টাকার মালিকদের জন্য প্রণোদনামূলক। সমকালের প্রধান শিরোনাম, ডিসেম্বরের মধ্যে কমে আসবে মূল্যস্ফীতি, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, 6 দফা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী, অবৈধ অর্থ ব্যাংকে আনতে কালো টাকা সাদার সুযোগ। এর পাশাপাশি প্রকাশিত সংবাদের শিরোনাম, এনবিআর চেয়ারম্যান বললেন, বেনজিরের কালো টাকা সাদা করার সুযোগ নেই। সমকালের শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বকশিস ছাড়া নড়ে না নথি, বিচার প্রার্থীর ভোগান্তির শেষ নেই ঢাকার আদালত পাড়ায়। প্রতিবেদনটিতে বলা হয়, নির্দিষ্ট সময়ে বসে না আদালত, এজলাসেরও সংকট, নির্ধারিত সময়ে মামলা নিষ্পত্তিতে উচ্চ আদালতের নির্দেশনাও মানা হয় না। মহানগর জজ আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী জানান, কিছু সমস্যা আছে, সমাধানের চেষ্টা হচ্ছে। যুগান্তরের প্রধান শিরোনাম, মূল্যস্ফীতি কমবে বছরের শেষ দিকে, অর্থমন্ত্রী, কালো টাকা সাদার সাফাই, বাজেট উত্তর সংবাদ সম্মেলন। প্রতিবেদনটিতে বলা হয়, বাজারে মনিটরিং জোরদার করা হবে। বাণিজ্য প্রতিমন্ত্রী, বেনজিরের সম্পদ নিয়ে ফৌজদারি মামলা চলছে, সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, সুদ হার বাজার ভিত্তিক করার প্রভাব, 1 মাসের ব্যবধানে বৃদ্ধি 2 থেকে 4%। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন, বাজেট সুবিবেচিত ভারসাম্যের, সিপিডির বাজেট পর্যালোচনা, মূল্যস্ফীতি আরও উস্কে দেবে। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, 180 বিঘা জমিতে বেনজির ও স্বাস্থ্যের মিঠুর 2 খামার, দখল করা হয়েছে কৃষকের জমি। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বছর শেষে কমবে মূল্যস্ফীতি, বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, কঠিন সময়ে দুর্বল বাজেট, সিপিডির সংবাদ সম্মেলন। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, নরেন্দ্র মোদীর শপথ, প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন আজ। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, গভর্নমেন্ট মেজার্স উইল টেম রাইজিং ইনফ্লেশন, সেইজ ফিন্যান্স মিনিস্টার এট পোস্ট বাজেট ব্রিফিং। প্রতিবেদনটিতে অর্থমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিকে কমাবে। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, সিপিডির বাজেট উত্তর সংবাদ সম্মেলন নিয়ে। শিরোনাম, নো কনক্রিট স্টেপস টু অ্যাড্রেস ইনফ্লেশন, লো রিজার্ভস সিপিডি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সিপিডির উদ্ধৃতি দিয়ে দেশের রিজার্ভ যে কমে যাচ্ছে এবং মূল্যস্ফীতি বাড়ছে, এসব মোকাবেলায় সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেই।